হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কিভাবে একদম কোনো সবজি ছাড়াই খিচুড়িটা রান্না করা যায়। তো প্রথমে সব কিছুকে আলাদা আলাদা শুকনো খোলায় ভেজে নিতে হবে। মৌরিটা যেহেতু তাত কম লাগে তাই জন্য মৌরিটা আগে ভেজে নিতে হবে, আর যেগুলো তাত বেশি লাগে সেগুলো পরে পরে ভেজে নিতে হবে। আর মুগ ডালটা আমি নিয়েছি সোনা মুগ ডাল। মা বলছিল সোনা মুগ ডালটা নাকি সেন্টটা খুব ভালো হয়। তো সোনা মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে একটু তেল দিয়ে ঠান্ডা করতে দিতে হবে, এতে নাকি গায়ে গায়ে ডালটা লেগে যায় না। তো প্রথমে আমরা দেখো সব কিছু ভেজে নিয়ে ভাজা মশলা একটা তৈরি করে নিলাম। ভাজা মশলার মধ্যে ছিল ধনে, সাদা জিরে, শুকনো লঙ্কা, মৌরি, এইগুলো। আর এদিকে দেখো আরেকটা মশলা করা হয়েছিল, সেটাই ছিল আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে গোটা জিরে। সেগুলোকে ভেজে নিয়ে ভালো করে গরম জলে আমরা সোনামুগ ডালটাকে দিয়ে দিয়েছিলাম। যখন ডালটা ফুটে উঠেছিল তখন সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছিলাম। গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম। আর আমার মা তো তোমরা জানোই যে সবসময় জল গরম ব্যবহার করে। তো এদিকে দেখো আমি অনেকবার বলার পরে মা একটা আলু কেটে দিয়ে দিয়েছিল, বেশি দেয়নি, কারণ মা একদমই খিচুড়িতে সবজি দেওয়া পছন্দ করে না। তো এদিকে দেখো মা বারবার করে নাড়িয়ে দিচ্ছিল যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। আর এদিকে কাঁচা লঙ্কা বাটা আস্তে আস্তে যখন জলটা ফুটতে শুরু করলো দিয়ে দিতে লাগলো। আর আরেকটা কড়াইতে গরম তেলের উপর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে সেটাকে লাল লাল করে ভেজে তাতে একটু সাদা জিরে দিয়ে সেটাকেও ফোড়ন দিয়ে ভালো করে যে লাল লাল করে ভাজা হয়ে গেছে সেই ভাজাটাকে আবার আস্তে আস্তে খিচুড়ির গরম টকবক করছিল যখন তাতে দিয়ে দিচ্ছিল। আর কি ঝাঁজ হচ্ছিল জানো না তোমরা, আমি তো হাঁচি দিতে দিতে হেসেই দিচ্ছি, কারণ হচ্ছে আমি ভিডিও করব না হাঁচি দেব। তো এদিকে দেখো প্রায় আমাদের খিচুড়ি রান্না হয়েই এসছে। আর মা যখনই ভালো করে চালটা ফুটে গিয়েছিলো আর ডালটাও ফুটে গেছিলো তখন একটু ঘি দিয়ে দিল, তাতে নাকি সেন্টটা খুব সুন্দর হয়। তো এবার যখন একদম ভালো করে কমপ্লিট হয়ে গেল খিচুড়িটা, তখন আগে থেকে করে রাখা সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেই খিচুড়িটাকে ঢেকে দেওয়া হয়েছিল। আর জানো তো তোমরা এই ভাজা মশলাটা যে কোনো তরকারিতে, বা নিরামিষ তরকারি বলো আর আমিষ তরকারি বলো, যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবা। আর খেতে এত সুন্দর হয়েছিল না, দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে এটা হয়েছিল আজকে আমাদের বাড়িতে পুজো ছিল, বিপদনাশিনী পুজো ছিল সেই জন্য। সো টাটা, বাই বাই।